সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি একটি সার্কুলার নিয়ে আবেদন করব। জব সার্কুলার, সেটি হচ্ছে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স জব সার্কুলার 2025। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এটা হচ্ছে নিয়োগ হয়ে থাকে। তো এটা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো চলো আমরা দেখে নিই। এখানে সর্বমোট 13টি পদে 255 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই 13টি পদের জন্য আবেদনের যে বয়সটা হিসাব করা হবে, সব পদেই আপনাদের হচ্ছে 1 মার্চ 2025 ঠিক এই থেকে আপনাদের জন্ম তারিখ হিসাব করে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এর বাইরে হলে হবে না, কম হলেও হবে না, বেশি হলেও হবে না। আবেদনের সময়সীমা 6 থেকে 20 এপ্রিল, অর্থাৎ 6 এপ্রিল শুরু হবে এবং 20 এপ্রিল 2025 রাত 12টা শেষ হবে। তবে আপনারা যারা আবেদন করতে চান, শেষ সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন। তো এই যে অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্কটি, সেটি হচ্ছে ndr.teletalk.com.bd। এই ঠিকানায়, এই লিঙ্কে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে এই সার্কুলারের পিডিএফের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা দেখে নিই আবেদনের ফি। আবেদনের ফি অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি দিতে হবে। এখানে আমরা পাবো 1 থেকে 3 নম্বর, অর্থাৎ 10ম গ্রেড পর্যন্ত 200 টাকা, সাথে 23 টাকা লাগবে হচ্ছে এর জন্য যে ভ্যাট যোগ হবে, পাশাপাশি 2টি মেসেজ সেন্ড করতে হবে, এর জন্য আরও প্রায় 5 টাকার মতো লাগবে, অর্থাৎ প্রায় 230 টাকার মতো লাগবে। 1 থেকে 30, 4 থেকে 10 পদের জন্য 100, এর সাথে ভ্যাট প্লাস মেসেজের ফিটা যোগ হবে। 11 থেকে 13 নম্বর পদের জন্য 50 টাকা। তবে এটা শুধু টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে জমা দেওয়া যাবে, অন্য কোনো সিম দিয়ে এটি করা যাবে না। এখানে বলা হচ্ছে যে পরীক্ষার ফির সঙ্গে বিধি মোতাবেক ভ্যাট এবং কমিশন যুক্ত হবে, এই দুটো জিনিস অবশ্যই যুক্ত থাকবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পদ। প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালকের। এখানে 26 জন নেওয়া হবে। এটার জন্য যে যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি। অর্থাৎ এখানে আপনাদের যারা 4 বছরের স্নাতক আছে তারা এখানে আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। কম্পিউটার চালনায় দক্ষ অবশ্যই হতে হবে। তো এটার যে বেতন স্কেল, গ্রেড 9 অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা। তবে একটি জিনিস বলে রাখি বন্ধুরা, এখানে যে 22,000 দেখতে পাচ্ছেন, এর সাথে আপনাদের আরও বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং এর উপরে আরও কিছু বিল আপনাদের স্যালারির সাথে যুক্ত হবে। তো প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যায় এই স্যালারিটা। তো প্রায় দ্বিগুণের কাছাকাছি, কারণ হচ্ছে বাসা ভাড়াটা 45 থেকে 55% আসবে, অর্থাৎ এখানে প্রায় আপনার 10-11 হাজার টাকা। তারপর হচ্ছে আরও আপনার চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে আপনার বিবিধ এখানে নেওয়া থাকে, সব মিলে আপনার প্রায় 35+ বা 40 কাছাকাছি চলে যাবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পদে টেলিফোন ইঞ্জিনিয়ার নেওয়া হবে 1 জন। এখানেও যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে। এটি 9 গ্রেডের স্যালারি প্রযোজ্য। 3 নম্বর পদে ফিল্ড অফিসার, এখানে 17 জন নেওয়া হবে। এখানেও যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চতা, এখানে উচ্চতার বিষয়টি রয়েছে। পুরুষের ক্ষেত্রে অনন্য 5 ফুট 3 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফুট। আর বুকের মাপ পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত অবস্থায়। এখানে বেতন স্কেল হচ্ছে গ্রেড 10। এরপর 4 নম্বর পদে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন নেওয়া হবে। যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ষাটলিপির গতি ইংরেজিতে প্রতি মিনিট সর্বনিম্ন 80টা শব্দ এবং বাংলায় 50 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন
ইংরেজিতে প্রতি মিনিটে 30টা শব্দ এবং বাংলায় 25টি শব্দ। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এটির বেতন স্কেল হবে গ্রেড 13 অনুযায়ী। এরপর 5 নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14 জন নেওয়া হবে। এখানেও দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এখানে যে গ্রেড সেটি হচ্ছে 14তম গ্রেড স্যালারি। এরপর আমরা পাবো 6 নম্বর ওয়্যারলেস অপারেটর। এখানে 20 জন নেওয়া হবে। এখানে যোগ্যতা লাগবে এইচএসসি পাস। এইচএসসি পাশে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টা শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন সশস্ত্র বাহিনী বা পুলিশের সাবেক সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এটি গ্রেড 15, স্যালারি গ্রেড 15 অনুযায়ী স্যালারিটা বেতন স্কেল হয়ে থাকবে। 7 নম্বর পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে 2 জন নেওয়া হবে, এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল হচ্ছে গ্রেড 16। এরপর আমরা পাবো 8 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 20 জন নেওয়া হবে। এখানে যোগ্যতা যেটি লাগবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এটি বেতন স্কেল হচ্ছে গ্রেড 16। এরপর 9 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক। গাড়ি চালক অর্থাৎ ড্রাইভারে নেওয়া হবে 13 জন। এখানে যোগ্যতা লাগবে জেএসসি বা সমমান পাস। এটি গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার অবশ্যই এখানে থাকবে। এখানে রিসেপশনিস্টে 1 জন নেওয়া হবে। যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান পাস। এখানে কম্পিউটারের এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। এখানে পুরুষের ক্ষেত্রে যে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি এবং এটা স্যালারি স্কেল হবে 16। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিল্ড স্টাফে নেওয়া হবে 109 জন। এখানে প্রচুর সংখ্যক নেওয়া হচ্ছে। যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস। উচ্চতা এখানে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, নারীদের ক্ষেত্রে 5 ফুট, আর বুকের মাপ 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত, আর বেতন স্কেল হবে গ্রেড 17। এরপর 12 নম্বর টেলিফোন লাইনম্যান 3 জন নেওয়া হবে। যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান পাস। শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং এটির স্যালারি স্কেল হবে গ্রেড 17। সর্বশেষ যে পদটি এখানে 13 নম্বর পদে অফিস সহায়ক এখানে নেওয়া হবে 24 জন। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। এটি গ্রেড হবে 20। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিওর অনুপ্রেরণা যোগাবেন এবং যদি এই এনএসআই এর বিজ্ঞপ্তিটি বুঝতে এবং আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ চান আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে কমেন্ট করবেন, অবশ্যই আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও এখানে আরেকটি জিনিস বলে রাখি, এটি হচ্ছে যে আবেদন করার সময় আপনাদের যে বিষয়টি খুবই ঝামেলা করে সেটি হচ্ছে আপনাদের ছবি লাগবে এবং ছবিতে হচ্ছে আপনাদের 300x300 পিক্সেলের ছবি হতে হবে, রঙিন ছবি, এবং আপনাদের যে সিগনেচার সেটি হতে হবে 300x80 পিক্সেল। তো এটা আপনারা গুগল থেকে করে নিতে পারবেন। পিক রিসার্চ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা কাস্টমে এইটি কাজটি করে নিতে পারেন, আপনাদের পিক্সেলগুলো ইচ্ছা মতো দিয়ে করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।